আমরা আপনাদের সামনে আবার আসলাম। শুভ দুপুর। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। এখন আমরা একটু আমার এই দোকান সম্বন্ধে আলাপ আলোচনা করব। দোকানে বেচা কিনে হয় কিন্তু একটু কম হয়। দোকানে মালপত্র অনেকটাই কম, সবারই ওষুধপাতি দিতে পারি না, টাকা পয়সারও একটু ক্রাইসিস আছে। এখন এইভাবে চলতেছে। দোকানে থাকি, আবার রাত্রি 11 11:30 মধ্যে দোকানে বসে থাকি কাস্টমারের আশায়। এদিকে শেয়ারে অনেকগুলো টাকা লস খেয়ে সংসার চলাটাই অনেক মজা আছে। এই আর কি, এই আমাদের দোকানের ওষুধপাতি অনেক কম, ওষুধপাতি অনেক ওষুধ লাগে, একজনের দিকে চায় ওরা দিতে পারি না। এই আর কি। এখন আমার ছেলে আছে, আমার ছেলে উপযুক্ত হইতেছে। ছেলে উপযুক্ত হইলে যে ভবিষ্যতে যদি আমার আবার অসুখ হয়েছে, হাড়ের সমস্যা হয়ে গেছে, এই যে এখন সবসময় বুকের জন্য একটু ব্যথা করে যাইবার চাইতেছি ইন্ডিয়া, ইন্ডিয়া যাইতে পারুন কিনা, পাসপোর্টও করতে পারতেছি না, টাকা পয়সারও সমস্যা, বাইরে ইন্ডিয়া কিন্তু টাকা পয়সা পাঠাইব, তাও টাকা পয়সা পাঠাইতেছে না। এখানে নানা সমস্যার মধ্যে আছে। এই এখন তোমার এই দোকানটা করতে এই মালপত্র তোমার কত কোন কোন জায়গা থেকে মালপত্রটা তুমি বানিয়ে আনছো? না, আমি এই দোকানে যখন আসবাবপত্র বানাইছি এখান থেকে মিস্ত্রিতে বানাইছি। তারপরে জোরান থেকে আমার ছেলেদের নিয়ে জোরান থেকে যে স্টিলের যে শোকেসগুলো, এগুলো জোরান থেকে আইনা এখানে দোকানে বানাইছি। এই যে দোকান, এগুলো ঘুরে ঘুরে দেখাও, শোকের আলমারি দেখাও, এইগুলো দোকান। দোকানে আসবাবপত্র ওষুধপাতি আছে, কেমন মতো বেশি না, মোটামুটি। অনেক ওষুধ দরকার আমার, অনেক ওষুধ দরকার, কিন্তু সব ওষুধ উঠাইতে পারি না। এই আর কি। এখন বাবা, তুমি এখান থেকে রাত কয়টা বাজে তুমি এখান থেকে যাও? এখানে ম্যাক্সিমাম কয়টা থেকে যাও? ম্যাক্সিমাম 11টা 11:30 নিচে আমি যাইতে পারি না। যাই দি বাসার সবাই ঘুমিয়ে গেছে, তবে ওই বেচা কিনি অল্প অল্প হয় রাত্রিতেই। দিনে তো কোনো বেচা কিনি হয় না, দিনে দিকে লোক থাকে না, যাই অল্প টুকটাক হয়। রাত্রিতে কিছু একটু বেচা কিনা হয়, এই জন্যে রাত্রিতে আমার বসে থাকতে হয়, দু একটা কাস্টমারের আশায়। এদিকে সংসারও তো বাজারঘাট করা লাগে, ছেলের লেখাপড়া, ছেলের প্রাইভেট মাস্টার, তারপরে আবিদি আরও কত খরচাপাতি একটা সংসারে হয়। ভাড়া, বাসা ভাড়া পাই সামান্য একটু, অল্প করে একটা বাসা ভাড়া পাই, এতে আমার দোকানের ছেলের খরচাই হয় না, যে কোনো একটা বাসা ভাড়া পাই। এই জন্য খুব একটা শেয়ার বাজারের টাকাগুলো ঢুকিয়া খালি একটার পর একটা খালি লস খাইতেই খালি খাইলাম, খালি আর শেয়ার বাজারের টাকা ঢুকানোর ইচ্ছা নাই, খালি সব সমস্যার মধ্যে আছে। এখন এখন তোমার দেশের বাড়ি কোন জায়গা? আমার জন্মভূমি টাঙ্গাইল। এখানে ও ঢাকা থাকতাম, ঢাকা জায়গাটা চাকরি টাকরি করছি, ঢাকা একটা দোকান ছিল, অনেক বছর ঢাকা ছিলাম। এখানে আমার এক দাদা লাগে, সে এখানে দাদা লাগে ই করে দিছে, এটা অল্প একটু বাড়ি কিনে দিছে, ওই আছে আছে একটা টি ব্যাগের দরকার ছিল, টি ব্যাগ আর খাওয়ার নিয়ে। তুমি এখন কি ঠিক করছাও? তুমি চান টান করছাও? এখন তুমি হইলো কোন কোন জায়গায় যাইতে ভালোবাসো আমাদের এই এরিয়ার ভিতরে? এই নারায়ণগঞ্জ অনেক কিছু দেখার আছে, তারপরে এই এই তারপরে ঢাকা তো গেলে অনেক কিছু দেখাই যায়, ঢাকা গেলে মানুষের মন ভালো লাগে। এই আর কি।
30। তুমি কও আগেই করো কে? তুমি কও কিছু আর কিচ্ছু হয় না এখন 5 মিনিট। তুমি এখন এখন কোন জায়গা থেকে আসলা বাবা? বাসায় থেকে আইছি। হ্যাঁ, বাসা থেকে খাওয়া দাওয়া করছো? কি দেওয়া সকালে? তুমি কি দেওয়া খাওয়া দাওয়া করলে? আমি তো তোমার ঘুমের তুই আইছি অনেক সময়, আজকে অনেক ঘুমাইছাম। হ্যাঁ আছে এগুলা 30 টাকা করে দাম। ও 30 টাকা মানে 3টা আসরের ভিতরে। না এগুলা না, এগুলা আমরা এক প্যাকেটের মধ্যে আসছে, এক প্যাকেটে। আজ দাও একটা দাও, দিয়ে ধর একটা 20 টাকা দিয়ে দাও আইসি। কিছু লোকজন আসে দোকানে, সেই হিসাবে এগুলো দিতে হয়, দেই। এই তুমি তোমাকে প্রাইভেট কবে খোলা? স্যারের কাছে জিজ্ঞাসা করছো? 8 তারিখে প্রাইভেট খোলা। হ্যাঁ 8 তারিখে প্রাইভেট স্কুল খোলা। এর আগে স্যারে পড়াইবো না আর? না, তার আগে কোনো পড়াপড়ি নেই। কয় নাই স্যারে কিছু? না হ্যাঁ না, তাহলে তুমি এখন আর একটা মাস্টার রাখবা, কারে রাখবা? দেখা যাক কার রাহি। পরে এখন তুমি এইখানে বসে থাকো, তোমার কিরকম অনুভূতি হয়? এখানে বসে যদি বুকে ব্যথা করে বসে থাকি, তাও বসে থাকতে হবে। তা ভালো। পেটের পেটের দায় বসে থাকা, এক ধরনের পেটের দায় বসে থাকা লাগে। কি করবো মা, বেচা কিনি তো অনেক কম, এক টুকটাক আসে, কেউ আসবে বলে সে আশায় বসে থাকে। বসে না থাকলে তো পায় নাই। আর তো কোনো আমাদের রাস্তা নাই, চাকরি টাকরি নাই, আর কোনো ইনকামের আর কোনো সোর্স নাই। এখান থেকে যা পায় এই দিয়ে চলতেছি। ছেলেটা বড় হইলে সে ছেলেরা কোনো ইনকামের সোর্স। একই কথা বারবার কর। মিটপুর থেকে ওষুধ আনি, ওষুধ আনার পর রাস্তায় অনেক অনেক সময় জ্যামও পড়ে, কোনো দিন জ্যাম পড়ে না, যাই তারপরে ওষুধ যা যা দরকার হয় কিনে আনি, কিন্তু তা ওষুধ শর্ট থাকে, আমার ওষুধ সব ওষুধ হয় না। এই আর কি। তুমি কও, আমার মেন উদ্দেশ্য হইল আমার একটা ছেলে, ও ভবিষ্যতে লেখাপড়া করবে, এই লেখাপড়ার ফাঁকে ফাঁকে এই দোকানে বসবে, বসে ওষুধ বেচা শিখবে, ইঞ্জেকশন দিবে, স্যালাইন দিবে, আর সেলাই করবে। আর কোনো কাস্টমার আসলে সব ওষুধ বেচা শিখবে, বেচবে। আমি একটু ফাঁকে গেলাম, বা আমি একটু মার্কেট ওষুধ আনতে গেলাম, এই ফাঁকে আমার ছেলেটা এসে দোকানটা খুললো, খুলে বেচা কিনি করলো। আবার আমি বিকালে বাসায় রইলাম, ও এসে দোকান খুললো। আবার আমি একটু বাইরে গেলাম, ছেলে এসে দোকান করলো, কাস্টমার সাথে বেশ ভালোভাবে কথা বলে, ওষুধ পাই দিতে পারে, ওষুধের নাম, ওষুধের বেচা কিনি সবই মোটামুটি সব শিখে গেছে। এরকম ট্যালেন্ট ফুল আছে। এই দিক দিয়ে আমার আর হয়তো বা 1-1.5 বছর কষ্ট করতে হবে। কি আছে নাকি? টি ব্যাগ তো না আপনার কাছে? না টি ব্যাগ আছে? এই এই আর কি, এগুলা ট্যালেন্ট ফুল আছে, স্মরণ শক্তি ভালো আছে, এগুলা শিখবে। আমার এটা শিওর বিশ্বাস। অতি ভবিষ্যৎ আর ওষুধের ব্যবসা ভদ্র ব্যবসা, মানুষের সাথে যদি ঠিক মতো ওষুধপাতি ভালোভাবে দেয়, ওষুধ যদি বুঝে বুঝে দেয়, নাহলে ওষুধের ব্যবসা খারাপ না, অনেক ভালো ব্যবসা, ভদ্র ব্যবসা। আবার এই ব্যবসায় রিস্কও আছে অনেক, তো বুঝে বুঝে দিতে হবে, বুঝে ওষুধ দিতে হবে। হাতিলের বদলে ওষুধ দেওয়া যাবে না। এই ছেলেকে আমি সবসময় বোঝাই, আমিও যেটা না বুঝি সে ওষুধ দিই না। যেটা ঢাকা ছিলাম, ঢাকা চাকরি করছি, ঢাকার দোকান আসছিল, তারপরে যাই ওখানে আর্থিক অবস্থা যেভাবে খারাপ হচ্ছে, এখানে ভগবানের আশীর্বাদে একটু এক দাদাই আমাদের একটু জায়গা কিনে দিচ্ছে, ওই হিসাবে পরে এখানে ওই মহাখালীর এত টাকা বাসা ভাড়া দিয়ে চলতে পারি দেখে এই জায়গায় চলে আসলাম। এই জায়গায় চলে আসলাম, আসার পরে যাই এই জায়গায় একটা
পয়লা ওই রহমানের বাড়ির সামনে দোকান দিলাম, তারপরে এই জায়গায় আইসা দোকান দিলাম, দোকানে ওষুধপাতি মোটামুটি হয় বেচা কিনি করছি। এবার না হলে চলি, এবার না হলে চলি কিনি, আর তো আর কোনো কিছু ইনকাম সোর্স নেই, এখান থেকে টুকটাক করে চলতেছে। আর ধন্যবাদ, সালাম করে দিন। ধন্যবাদ, সালাম, আদাব, নমস্কার। আপনারা সবাই আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের। আপনারা সবাই সামনের কাছে থাকবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, আবার ফিরে আসবো। ধন্যবাদ।